الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومعشوقنا ومولانا وأولانا محمدا الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال النبي عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات فاستغفروه إنه هو الغفور الرحيم مسافر हर कुजा बाशद वतन राया दमी दारद बुलबुल दर कफश बाशद चमन राया दमी दारद यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। उसने सूरत चंद रोजा फिर फना हो जाएगा, जिसमें तेरा नाज है ओ खाकों में मिल जाएगा, जिसमें तेरा नाज है ओ खाकों में मिल जाएगा। कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब भूल गया है, शक्ल सूरत क्या हुई, तन बदन सब भूल गया है, शक्ल सूरत क्या हुई। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। শুকরিয়া দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে নূরে মুহাম্মাদিয়া মাদ্রাসার সেবখানার বার্ষিক সভাতে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। যিনি কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য আমরা সকলে মনের গহীন থেকে বলি আলহামদুলিল্লাহ। নূরে মুহাম্মাদিয়া মাদ্রাসা হেফজখানা, যেখানে আল্লাহ তাআলার কোরআন পড়ানো হয়, আল্লাহ তাআলার বাণী পড়ানো হয়। পৃথিবীর ভিতরে সব থেকে উৎকৃষ্ট বাণী, উত্তম বাণী হলো কোরআনের বাণী। দুনিয়াতে যত বাণী রয়েছে, কথা রয়েছে, সব থেকে উত্তম কথা, উত্তম বাণী হলো আল্লাহর বাণী। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ব্যবসা করার জন্য। তোমরা তোমাদের সম্পদ, তোমাদের জানকে আমি আল্লাহর কাছে বিক্রি করে দিবে, তোমরা দুনিয়াতে ব্যবসা করবে। কিভাবে ব্যবসা করব? আমরা দুনিয়াতে এসেছি জান্নাত অর্জন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাত অর্জন করার জন্য আমরা দুনিয়াতে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা, দুনিয়াতে তোমরা কিভাবে ব্যবসা করবা? তোমরা তিন জিনিস দিয়ে ব্যবসা করবা। এক নাম্বার হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা কোরআন শিখে তোমরা ব্যবসা করবা। কারণ হলো পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট শিক্ষা হলো কোরআনের শিক্ষা, সর্বোৎকৃষ্ট শিক্ষা হলো কোরআন শিক্ষা, জাগতিক শিক্ষা নয়। কারণ হলো জাগতিক শিক্ষা এবং কোরআনের শিক্ষা, দিনী শিক্ষার মাঝে অনেক পার্থক্য রয়েছে। দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা, এটার একটি মেয়াদ আছে। 30 বছর পরে জাগতিক শিক্ষার সার্টিফিকেটের আর কাজ হয় না। 30 বছর পরে এটার মেয়াদ চলে যায়, কোনো চাকরিতে জয়েন করা যায় না, কোনো অফিসে জয়েন করা যায় না, চাকরির সময় শেষ হয়ে যায়। এই শিক্ষাটা 30 বছরের জন্য অর্জন করা হয়, এর থেকে বেশি সময় এই শিক্ষার মেয়াদ থাকে না। কোরআনের শিক্ষা এমন একটি শিক্ষা, যেই শিক্ষার মেয়াদ 30 বছর নয়, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত বাকি থাকে। সুবহানাল্লাহ, যে শিক্ষা আমাকে জান্নাতে নিয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল বলেছেন, বান্দা, আমার সাথে যদি ব্যবসা করতে চাও তাহলে 3 জিনিস দিয়ে ব্যবসা করবা। এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা কোরআন শিখে আমি আল্লাহর সাথে ব্যবসা করবা। কোরআন শিখা, কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে ব্যবসা করা, আল্লাহর সাথে কি করা? ব্যবসা করা। 2 নম্বর হলো ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ আদায়ের মাধ্যমে আমি আল্লাহর সাথে তোমরা ব্যবসা করবা। 3 নম্বর হলো আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আল্লাহ বলেছেন 3 নম্বর হলো কিভাবে ব্যবসা করবা? আমি আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে, মাদ্রাসা মসজিদে খরচ করার মাধ্যমে আমি আল্লাহর সাথে ব্যবসা করবা। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করার মাধ্যম কয়টি? 3টি। একটি হলো কোরআন তেলাওয়াত, আরেকটি হলো নামাজ আদায় করা, আরেকটি হলো আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় খরচ করা। এই 3 জিনিসের মাধ্যমে আল্লাহর সাথে ব্যবসা করা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ,
وأنفقوا مما رزقناهم سرا وعلانية আল্লাহ বলেছেন, ও আমার বান্দা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি ব্যবসা করার জন্য। আমি আল্লাহর সাথে কিভাবে ব্যবসা করবা, ব্যবসার পদ্ধতি কি? আমি আল্লাহর সাথে ব্যবসা করবা 3 জিনিস দিয়া। 1 নম্বর হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন শিখার মাধ্যমে আমি আল্লাহর সাথে ব্যবসা করবা। 2 নম্বর হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েমের মাধ্যমে আমি আল্লাহর সাথে ব্যবসা করবা। 3 নম্বরে হলো আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আমি আল্লাহর রাস্তায় খরচ করার মাধ্যমে তুমি ব্যবসা করবা। বান্দা বলেন, ও আল্লাহ, এই 3 জিনিস দিয়ে আমি ব্যবসা করবো, ঠিক আছে। আয় আল্লাহ, দুনিয়াতে যারা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে লসের সম্ভাবনা থাকে। আয় আল্লাহ, আমি যে 3 জিনিস দিয়ে তোমার সাথে ব্যবসা করবো, আল্লাহ, এই ব্যবসার মধ্যে কি লস হতে পারেনি? আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, ও বান্দা জেনে দেখো, এই 3 জিনিসের ব্যবসা এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো লস হওয়ার সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। 3 জিনিস এমন ব্যবসা যে ব্যবসার মধ্যে কোনো কি থাকে না, লস থাকে না, লস হওয়ার সম্ভাবনা থাকে না। সেজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা'াহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা কোরআন পড়বে, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাযহারাহু, এবং কোরআন অনুযায়ী আমল করবে, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালাল গুলো মেনে চলবে, কোরআনে যেগুলো হালাল জিনিস দেওয়া আছে সেগুলো মেনে চলবে, ওয়া হাররামা হারামাহু, যেগুলো হারাম দেওয়া আছে সেগুলো থেকে সে বেঁচে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফা'াহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে যে ব্যক্তি কোরআন শিখবে, যেই ছেলেটা কোরআন শিখবে, যেই সোনামণিটা কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, হাফেজ কোরআন হবে, সে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, পরিবারের এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে, যেই 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে যারা কোরআন দুনিয়াতে শিখেছে, কোরআন অনুযায়ী আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকবে, হাফেজে কোরআনকে ডাকবে। দুনিয়ার বুকে যারা সহিহ শুদ্ধভাবে কোরআন শিখেছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন আর বলবেন, ইকরা ওয়ারতাকি, এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি সুন্দরভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেছো, দুনিয়ার বুকে তুমি সহিহ শুদ্ধভাবে কোরআন পড়েছো, আজকে আমি মহান রবের দরবারে তুমি কোরআন পড়তে থাকো। সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, দুনিয়ার বুকে যেরকম তুমি সহিহ শুদ্ধভাবে তাজবিদের সাথে কোরআন পড়েছো, আজকে আমি মহান রবের দরবারে তুমি কোরআন পড়তে থাকো, ওয়ারতাকি ওয়ারাতিল, এবং তুমি জান্নাতের তলা গুনতে থাকো। সুবহানাল্লাহ। তুমি যখন বলবা বিসমিল্লাহির রহমানির রহিম, জান্নাতের তলায় উঠে যাবা। তুমি যখন বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জান্নাতের তলায় উঠে যাবা। তুমি যখন বলবা আর রহমানির রহিম, জান্নাতের তলায় উঠে যাবা। তুমি যখন বলবা মালিক ইয়াউমিদ্দিন, জান্নাতের তলায় উঠে যাবা। তুমি যখন বলবা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, জান্নাতের তলায় উঠে যাবা। এরকম তুমি যত আয়াত করবা, জান্নাতের তত তলায় উঠে যাবা। সুবহানাল্লাহ। তুমি 6666 আয়াত তেলাওয়াত করবা, আর জান্নাতের 6666 তলায় উঠে যাবা। সুবহানাল্লাহ। যত আয়াত পড়া হবে তুমি তত তলায় উঠতে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে জান্নাতের তলা আমি গুনতে পারবো যদি আমি কোরআন শরীফ শুদ্ধভাবে শিখি।
সেজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা কিলা ওয়া মা জিনাবুহা ওয়ালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, লোহার মধ্যে যেরকম পানি লাগলে জং ধরে, বলে তোমরা গুনাহ করতে করতে তোমাদের অন্তরের মধ্যে গুনাহের জং ধরে যায়, গুনাহের ময়লা ধরে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছু পরিষ্কার করার জন্য যন্ত্র আছে, অন্তরের ময়লা পরিষ্কার করার জন্য যন্ত্র কি? অন্তরের ময়লা পরিষ্কার করার মাধ্যম কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোন ওষুধ খেলে অন্তরের ময়লা ভালো হবে না, দুনিয়ার কোন ওষুধ সেবন করলে তোমার অন্তরের ময়লা পরিষ্কার হবে না, নাপা খেলে কাজ হবে না, সেগুলো ম্যাক্স করে খেলে কাজ হবে না, কোন ওষুধে কাজ হবে না। যদি তুমি আমার উম্মত, আমার সাহাবী, তুমি যদি দুইটা ওষুধ সেবন করতে পারো, তাহলে তোমার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কাসরাতু যিকরিল মাউত, মৃত্যুর কথা স্মরণ করা। যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারো, তাহলে তোমার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া তিলাওয়াতিল কুরআন, দুই নাম্বার হলো যদি তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, তাহলে তোমার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্তরের ময়লা পরিষ্কার করার মাধ্যম কয়টা? দুইটা। একটি হলো মৃত্যুর কথা স্মরণ করা। আমরা মৃত্যুকে বলে গিয়েছি, সব কিছু আমাদের স্মরণ আছে, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মজা, স্বাদ, আমাদের সব কিছু মনে থাকে। কিন্তু একটা দিন আসবে যে সময় আমি আর আপনি দুনিয়াতে থাকবো না। আমাদের বাবারা দাদারা দুনিয়াতে নাই, তারা চলে গিয়েছে। তারা আমাদেরকে বলে গেল যে বাবা, আমি দুনিয়া থেকে বিদায় হইলাম, মানি হলো তোমাদেরকে একসময় দুনিয়া থেকে বিদায় হতে হবে। দুনিয়া থেকে কি হতে হবে? বিদায় হতে হবে। আমরা দুনিয়াতে এমন ভাবে বসবাস করি, মনে হয় আমরা জীবনে মরবো না। বলুন তো বাবা, মৃত্যু আছে নাকি? আমরা এমন ভাবে বাড়ি বানাই, এমন ভাবে গাড়ি কিনি, জায়গা কিনি, সম্পত্তি অর্জন করি, মনে হয় আমরা দুনিয়াতে আজীবন বেঁচে থাকি। আমরা কি দুনিয়াতে আজীবন থাকবো? দুনিয়াতে আজীবন থাকার জায়গা নয়। সেজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, তোমরা কেন বলো ইয়াকুলু ইবনে আদম মালি মালি, হে বনি আদম, তোমরা কেন বলো আমালি মালি, আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ক্ষমতা, আমার দাপট কেন বলো? এমন একটি সময় আসবে তোমার সম্পদ তোমার সাথে যাবে না, এমন একটি সময় আসবে তোমার ক্ষমতা তোমার কবরে যাবে না। যখন তোমাকে কবরের দিকে নেওয়া হবে, তিনটা জিনিস তোমার সাথে যাবে। এক নাম্বার হলো তোমার সম্পদ তোমার পিছনে পিছনে যাবে, তোমার আমলটা তোমার পিছনে পিছনে যাবে, তোমার সন্তান তোমার পিছনে পিছনে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস ব্যাক করবে, দুইটা জিনিস বাড়িতে ফিরে আসবে। একটা জিনিস তোমার সাথে কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। তোমার সন্তান বাড়িতে ফিরে আসবে, চিরতরে তোমাকে বিদায় জানিয়ে সে বাড়িতে ফিরে আসবে। সম্পদ তোমার বাড়িতে ফিরে আসবে, একমাত্র আমল তোমার সাথে কবরে যাবে। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু ইবনে আদম মালি মালি ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিসতা ফাবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত, কেন বলো আমার বাড়ি, আমার গাড়ি, আমার সম্পদ, আমার ক্ষমতা, তিনটা জিনিস ছাড়া তোমার আর কিছু নাই। কয়টা জিনিস? এক নম্বর হলো ইল্লা মা আকালতা ফাআফনাইতা, তুমি যা খেয়ে শেষ করে দিয়েছো সেটাই হলো তোমার সম্পদ। আওলা বিস্তাফা বলাইতা, তুমি যা পরিধান করে পুরাতন করে ফেলেছো সেটাই তোমার সম্পদ। আও তাসাদদাকতা ফামদাইতা, তুমি যা আমল করে পরকালের জন্য জমা করে রেখেছো সেটাই হলো তোমার সম্পদ। আমরা যে খেয়ে শেষ করে দিয়েছি সেটা আমাদের সম্পদ। যেটা পরিধান করে আমি পুরাতন করে ফেলেছি সেটা আমার সম্পদ। যেটি আমি নামাজ পড়ে, জিকির করে, সাদাকা করে, দান করে যেটা আমি জমা করে রেখেছি সেটা আমার সম্পদ। দুইটা জিনিস যাবে না। আমার জামা আমার সাথে যাবে না, পোশাক যাবে, কথা বলেন যাবে? যাবে না। যাবে কি শুধু? কথা বলেন শুধু আমল যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বিদ্যুৎকে জিজ্ঞাসা করবে, কাম লাবিসতুম ইয়াওমা,
কামলা বিস্তুম ফিল আরদি আদাদা সিনিনা, 80 বছরের বিদ্যুৎ আল্লাহ পাক থেকে বলবেন, হে বিদ্যুৎ বলো দুনিয়ার 80 বছর জীবন তোমার কাছে কিরকম মনে হয়েছে, দুনিয়াতে তুমি কত বছর বসবাস করেছিলে একটু বলো। সে বলবে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, সে বলবে আল্লাহ 80 বছর জীবন দান করেছিলেন, ঠিক আছে 60 বছর জীবন দান করেছিলেন, কিন্তু 80 বছর 60 বছর জীবন আমার কাছে মনে হয় এখন, আমার কাছে মনে হয় একদিন বা একদিনের কিছু সময়, আমার কাছে মনে হয় আমি মনে হয় দুনিয়াতে একদিন ছিলাম, একদিন নয় একদিনের কিছু সময় মনে হয় আমি দুনিয়াতে অবস্থান করেছি। এই 80 বছরের জীবন 60 বছরের জীবন মনে হবে যে কি কথা বলেন কয়েকদিন, একদিন অথবা একদিনের কিছু সময়। সেজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত কিরকম জানো? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ফিল ইয়ামি ফালইয়ারজু ফালগাল মিনজুরু বিমা ইয়ারজু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত কিরকম জানো? বলে বিশাল বড় একটি সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে যদি তোমার আঙ্গুলকে ডুবিয়ে দাও, আঙ্গুলকে ডুবানোর পরে যদি আঙ্গুলটা উঠাও দেখবা আঙ্গুলের মাথার মধ্যে একটু পানি দেখা যায়, এই সামান্য পরিমাণ পানির নাম হলো দুনিয়া, আর বিশাল বড় সমুদ্রের নাম হলো পরকাল। বিশাল বড় সমুদ্রের নাম হলো কি? পরকাল। এরকম মনে হবে এত তুচ্ছ ছোট জীবন, দুনিয়ার জীবন তুচ্ছ মনে হবে, ছোট মনে হবে পরকালের তুলনায়। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলেছেন হে আমার বান্দারা তোমরা দুনিয়াকে আপন মনে করেছ, দুনিয়ার মধ্যে 6টা জিনিস ছাড়া আর কিছু নাই। আমি আল্লাহ দুনিয়াকে সাজাইছি 6টা জিনিসের মায়া দিয়া, 6টা জিনিসের মায়া ছাড়া দুনিয়াতে কিছু নাই। আমি আল্লাহ দুনিয়াকে 6টা জিনিসের মায়া দিয়া সাজাইছি। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 1 নাম্বার হলো তোমার স্ত্রীর মায়া দিয়া আমি আল্লাহ দুনিয়া সাজাইছি, স্ত্রীর মায়া দিয়া আমি আল্লাহ দুনিয়া সাজাইছি। 2 নাম্বার হলো আল বানিনা, তোমার সন্তানের মায়া দিয়ে আমি আল্লাহ দুনিয়া সাজাইছি। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, তোমার সম্পদের মায়া দিয়া আমি আল্লাহ দুনিয়া সাজাইছি। 4 নম্বরে হলো ওয়াল খাইলিল মুসাওয়ামা, আমি আল্লাহ গাড়ির মোহাব্বত দিয়ে দুনিয়া সাজাইছি। ওয়াল আনআমি, 5 নম্বর হলো আমি আল্লাহ গবাদি পশু বিভিন্ন গরু ছাগল হাঁস মুরগির মোহাব্বত দিয়ে আমি আল্লাহ দুনিয়া সাজাইছি। ওয়াল হারসি, আমি আল্লাহ খেত খামারের মোহাব্বত দিয়ে দুনিয়া সাজাইছি। এই 6টা জিনিস দিয়া, 6টা জিনিসের মায়া দিয়া আমি আল্লাহ দুনিয়া সাজাইছি। এই 6টা জিনিসের মায়া ছাড়া দুনিয়াতে আর কিছু। সেজন্য আল্লাহ তাআলা বলেন কুল আউনাব্বিকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা 6টা জিনিসের মায়া, 6টা জিনিসের মোহাব্বত তোমার অন্তর থেকে বের করিয়া যদি আমি আল্লাহর মোহাব্বত তোমার অন্তরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ তোমাদেরকে বিশাল বড় জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এরকম বিশাল বড় জান্নাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মত জান্নাতের বিশালতা কত বড়, জান্নাত কত বড় একটু জানো? বলে জান্নাতের মধ্যে বিশাল বড় গাছ হবে, যে গাছের ছায়া যদি দ্রুতগামী একটি ঘোড়া 100 বছর দৌড়ায় তারপরেও জান্নাতের গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। এত বিশাল বড় জান্নাত, জান্নাতের একটি গাছ যদি এত বড় হয় তাহলে জান্নাতটা কত বড় একটু চিন্তা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল আলাইহিস সালামের 600 দানা, 600টা পাখা আছে, 600টা ডানা আছে।
তিনি আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ, আপনি যে বিশাল বড় জান্নাত বানিয়েছেন, আয় আল্লাহ, আপনার জান্নাতটা একটু আমি ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, এত বিশাল বড় জান্নাত 600 ডানা দিয়ে তুমি ঘুরে কখনো দেখতে পারবা না, শেষ করতে পারবা না। বলেন, না আল্লাহ, আমাকে বিশাল বড় আকৃতি দান করেছেন, 600 ডানা দান করেছেন, এরকম বিশাল বড় ডানা দান করেছেন, পুরা পৃথিবীকে আমি বেষ্টন করতে পারি, আমাকে আপনি এত বড় ক্ষমতা দান করেছেন। আল্লাহ, একবার আমাকে সুযোগ দেন আল্লাহ, আমি আপনার পুরা জান্নাতটা ঘুরে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, ঠিক আছে, ঘোরা শুরু করো। জিবরাইল আলাইহিস সালাম ঘুরতে 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 30,000 বছর জান্নাতে অতিক্রম করেছেন, জান্নাতে গমন করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, একটু থামো, তুমি জান্নাতে কতদিন পর্যন্ত গমন করেছো জানো? বলে, আয় আল্লাহ, জানি না। ও জিবরাইল, তুমি জান্নাতে শুরু থেকে এখন পর্যন্ত 30,000 বছর পর্যন্ত অতিক্রম করেছ। ও জিবরাইল, 30,000 বছর তুমি জান্নাত অতিক্রম করেছ, জান্নাতে গমন করেছ, এখন পর্যন্ত জান্নাতের প্রথম পিলার পর্যন্ত পৌঁছতে পারো নাই। সুবহানাল্লাহ। এত বিশাল বড় জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য বানিয়ে রেখেছে। এই জান্নাত কার জন্য? কথা বলেন, যারা দুনিয়ায় কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, ছেলে সন্তানকে মাদ্রাসায় দিবে। ছেলে সন্তানের উপরে পিতামাতার সব থেকে বড় হক হলো তারা সন্তানকে দিন শিখাবে। কি শেখাবে? কথা বলেন, দিন শিখাবে। সেটা হলো সব থেকে বড় হক। সব থেকে কি বড়? সন্তান যখন দুনিয়াতে আসে, আমাদের কিছু করণীয় আছে, আমরা অনেক এগুলো জানি না। প্রথম নম্বর করণীয় হলো, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, প্রথম নম্বর কাজ হলো তার ডান কানে আযান দেওয়া, বাম কানে একামত দেওয়া। ডান কানে কি দেওয়া? কথা বলেন, আযান দেওয়া, বাম কানে একামত দেওয়া। আযান দেওয়া, আল্লাহর নাম আছে নাকি নাই? আযানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে নাকি নাই? প্রথমে আযানের মধ্যে আল্লাহর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মানি হলো পৃথিবীর বুকে কোনো আওয়াজ, ওই ছোট নবজাতক শিশুর কানে আওয়াজ আসার আগে যাতে করে আল্লাহর নাম, নবীর নাম যাতে করে তার কানে ঢুকে যায়, ভবিষ্যতে এই সন্তান তাওহীদ বিরোধী হবে না, ভবিষ্যতে এই সন্তান মুশরিক হবে না, ভবিষ্যতে এই সন্তান বেদাতি হবে না, ভবিষ্যতে এই সন্তান হারাম খাবে না, এই সন্তান ভবিষ্যতে বড় আলেম হবে। সেই জন্য প্রথমে ইসলামের নিয়ম হলো, নবজাতক শিশু দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে ডান কানে আযান দাও, বাম কানে কি দাও? একামত দাও। আমাদের সমাজে দেখা যায়, ছেলে হলে আযান দেয়, একামত দেয়, কিন্তু মেয়ে হলে এটা দেয় না। বলুন, ইসলামের বিধান শুধু ছেলেদের জন্য নাকি সকলের জন্য? আমরা প্রথমে কি করি? ফেসবুকে আপলোড দিই, ফেসবুকে আমরা ছেড়ে দেই, আমার সন্তান হয়েছে, আমি একদম সন্তানের পিতা হয়েছি। প্রথমে আযান একামতের খবর নাই, প্রথমে সে ফেসবুকে আপলোড দেয়। আছে নাকি এরকম মানুষ? ফেসবুকে দেয়, ইউটিউবে ছেড়ে দেয়, সন্তানের ছবি ছেড়ে দেয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে। অথচ ইসলামের নিয়ম হলো প্রথমে কি দেওয়া? ডান কানে আযান দেওয়া, বাম কানে কি দেওয়া? একামত দেওয়া। তারপরে আরেকটি হক হলো 7 দিনের দিন, যখন 7 দিন হয়ে যাবে, বাচ্চার চুলকে মুন্ডিয়ে ফেলা, বাচ্চার চুলকে ছিঁচে ফেলা। এটা একটি সুন্নাত। আমরা এই আমলটা অনেকে করি না। ডাক্তাররা বলে 7 দিনের দিন যদি চুলকে ছাঁচা হয় তাহলে সন্তানের ব্রেনে সমস্যা হবে। বলুন তো বাবা, ইসলামে কি এরকম কোন নির্দেশ দেবে কিনা আমাদেরকে, যেটা মানলে, পালন করলে আমাদের শারীরিক ক্ষতি হবে, মানসিক ক্ষতি হবে? ইসলাম এরকম কোনো কিছু নির্দেশ দিতে পারে না। সেজন্য ডাক্তারের কথা শোনা যাবে না। 7 দিনের দিন আপনি মাথাকে মুন্ডিয়ে ফেলেন। মাথাকে মুন্ডানোর পর আরেকটি সুন্নাত হলো, আরেকটি আপনার উপর হক হলো, মাথাকে মুন্ডানোর পরে ও চুলের ওয়েট অনুযায়ী, ওজন অনুযায়ী স্বর্ণ রূপাকে আল্লাহর রাস্তায় সদকা করা। কি করা? তাহলে আপনার ছেলে আলেম হবে, ভবিষ্যতে মুফতি মুহাদ্দিস হবে। সবার হাজরিন, এই হকগুলো আদায় করা, এই সুন্নাতগুলো আদায় করা। আরেকটি হলো ভালো নাম রাখা। আমরা ভালো নাম রাখি না, আমরা কি সল্টু, বল্টু, মিন্টু, আকাশ, বাতাস, পানি রাখে নাকি? রাখেন? এই নামগুলো রাখা যাবে। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ফাআহসিনু আসমাকুম। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, তোমরা দুনিয়ার বুকে ভালো ভালো নাম রাখো, সুন্দর সুন্দর নাম রাখো, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নাম ধরে রাখবেন। সুবহানাল্লাহ। তোমাদের নাম ধরে ডাকবেন, সেজন্য তোমরা ভালো ভালো নাম রাখো। বাতাস ডাকলে বাতাস এদিকে আসো, আগুন এদিকে আসো, কি বলে, বৃষ্টি এদিকে আসো, কেমন লাগবে? অসুন্দর না নামগুলো?
সেজন্য আমরা নাম রাখবো নবীদের নামের সাথে মিলিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের সন্তানের নাম রাখো নবীদের নামে। কার নামে? কথা বলেন, কার নামে? মুসা রাখেন, ঈসা রাখেন, ইয়াকুব রাখেন, হারুন রাখেন। কিন্তু আমরা এই সমস্ত নামগুলো আমরা কি করি না, রাখি না। হাজরিন, আরেকটি হক হলো আকিকা দেওয়া। কি দেওয়া? আকিকা দেওয়া। ছেলে হলে কয়জন? ছেলে হলে কয়টা দিবেন? ছেলে হইলে দুইটা বকরি কি দেবেন? কুরবানি দেবেন। মেয়ে হইলে একটি বকরি কি দেবেন? কুরবানি দেবেন। এখন আমাদের সমাজে মেয়ে হলে অনেকে কি যায় না, আকিকা দিতে চায় না, মন কালা হয়ে যায়। এরকম সমাজের লোক আছে নাকি নেই? মেয়ে হইলে মনে কষ্ট পায়, চেহারা কালো হয়ে যায়। চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়। ইসলাম বলেছেন না, ছেলে হলে তুমি দুইটা দাও, সামর্থ্য না থাকলে একটা দাও, আদায় হয়ে যাবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আকিকা দিয়েছেন একটি ছাগল দিয়ে। কয়টি ছাগল দিয়ে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আকিকা দিয়েছেন দুইটা ছাগল দিয়ে। তখন সামর্থ্য ছিল না, সেজন্য একটি ছাগল দিয়ে দিয়েছেন। সামর্থ্য হওয়ার পরে দুইটা ছাগল দিয়ে দিয়েছেন। যদি আপনাদের সামর্থ্য না থাকে তাহলে ছেলের ক্ষেত্রেও একটি ছাগল দিয়ে আকিকা করলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। সমান ভাবলেন। তারপরে সব থেকে বড় হক হলো কোরআন শিক্ষা। কোরআন কি শিক্ষা? এই কোরআন শিক্ষার মাধ্যমে আপনার ছেলে দিনের শিক্ষা শিক্ষিত হলে সে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আমাদের আশা কয়টা? একটা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে সন্তুষ্ট করে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। সেই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সাহাবী, বিশ্ববিখ্যাত সাহাবী হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান কান্না করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাদ বিন মুআয আম্মা, তুমি কেন কান্না করতেছো? কারণটা কি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা দন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি কি কান্না করতে পারি না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাদ বিন মুআয আম্মা, দুনিয়ার বুকে তুমি সাদ বিন মুআযের বিরহে তুমি কান্না করতেছো, আর আরশের মালিক, আসমান জমিনের মালিক সাদ বিন মুআযের বিরহে হাসতেছেন। সুবহানাল্লাহ। সাদ বিন মুআযের আম্মা অবাক হয়ে গিয়েছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের বিরহে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন হাসতেছেন? কারণটা কি? সাদ বিন মুআযের আম্মা যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাদ বিন মুআযের আম্মা, তোমার সন্তান সাদ 31 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, 37 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। যুবক বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, 31 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন, 37 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। 6 বছরে আল্লাহ তাআলাকে এমন রাজি করেছেন, এমন সন্তুষ্ট করেছেন, সাদ বিন মুআযের সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়ানোর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের উপরে বর দিয়ে হাঁটতেছেন। পায়ের গোড়ালির উপরে বর দিয়ে হাঁটেন না, আঙ্গুলের উপরে বর দিয়ে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুলের উপরে বর দিয়ে কেন হাঁটেন? কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। হে আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ বিন মুআযের উপরে এত খুশি হয়েছে, এমন খুশি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ বিন মুআযের উপরে খুশি হইয়া তার জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা সাদ বিন মুআযের জানাজায় শরীক হওয়ার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সেজন্য সম্মানিত হাজরিন, আমি বলেছিলাম অন্তরের ময়লা পরিষ্কার করার উত্তম পদ্ধতি হলো মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যুর কথা কি করা? আমাদের মৃত্যুর কথা স্মরণ নেই। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, আমি যখন মেরাজে গিয়েছি, মেরাজে গিয়ে দেখতে পেলাম বিশাল আকৃতির একজন ফেরেশতা, বিশাল আকৃতির দানব একটি ফেরেশতা, যে ফেরেশতার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি দেখতে পেলাম আজরাইলের ডান পাশে বিশাল বড় একটি গাছ দেখা যায়, আজরাইলের ডান হাতে একটি নূরের ফলক দেখা যায়, নূরের লাঠি দেখা যায়। আমি বললাম, আজরাইল, তোমার ডান পাশে যে গাছ রয়েছে সেই গাছটা কিসের গাছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছটির নাম হলো শাজারাতুল ইয়াকিন। ইয়া রাসূলুল্লাহ, এই শাজারাতুল ইয়াকিন, এই গাছের মধ্যে আদম থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে আসবেন সকলের নাম ঠিকানা সব এই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে লেখা রয়েছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে যে লাঠি রয়েছে, এই লাঠির প্রত্যেকটা অঙ্গে অঙ্গে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে
দুনিয়ার সকল মানুষের নাম ঠিকানা সহ লেখা আছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন মানুষের যখন হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যুর সময় এসে যায়, তখন সাজারাতুল ইয়াকিন যে গাছ রয়েছে, এই গাছের পাতা আস্তে আস্তে করে হলুদ হয়ে যায়। এক সময় আস্তে আস্তে হলুদ হওয়ার পরে সেটা শুকিয়ে ঝরে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারি দুনিয়ার এই মানুষটার হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইশারা করেছে এই ব্যক্তির জানটা কবজ করার জন্য। আমি সাথে সাথে বুঝে ফেলি, আমি তারপরে আমার নূরের ফলক থেকে তার নামটা মুছে দেই এবং কিছুক্ষণ পরে আমি তার জানটা কবজ করে ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আজরাইল, তুমি যখন মানুষের জান কবজ করো তখন মানুষের কিরকম কষ্ট হয়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর লোকে একজন নবী ছিল যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ, মৃত্যুর আগে একটু আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্রিস নবীর দোয়া কবুল করেছেন। আমি আজরাইল ইদ্রিস নবীর জানকে কবজ করে ফেলি। ইদ্রিস নবীর জানকে কবজ করার পরে কিছুক্ষণ পরে যখন আমি আবার তার শরীরের মধ্যে রূহটাকে সঞ্চারণ করে দিলাম, তারপর আমি বললাম, ও ভাই ইদ্রিস, আমি যখন তোমার জানটা কবজ করেছি তোমার কিরকম অনুভূতি হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই আজরাইল, তুমি যখন আমার জানটা কবজ করেছো মনে হয় যেন কোন একজন ব্যক্তি আমার শরীর থেকে চামড়াটা খুলে করে নিয়ে যাইতেছে। নাউযুবিল্লাহ। ইদ্রিস নবী বড় বিশ্ববিখ্যাত নবী, সমস্ত অনেক বড় নবী। সেই নবীকে যখন জান কবজ করা হয়েছে, সে তার অনুভূতি বলতেছে, মনে হয় যেন আমার শরীর থেকে ছুরি দিয়ে আমার চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। চিন্তা করেন, আমরা কি নবী হয়েছি? চিন্তা করেন তাহলে মৃত্যুর কষ্টটা কিরকম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, হে আমার আজরাইল, আমার উম্মতের জানটা যখন কবজ করা হবে তখন আমার কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হইয়েন না, আপনি চিন্তা করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে যারা নেককার হবে, পাঁচ ওয়াক্ত নামাজি হবে, যারা দিনদার হবে, কোরআন শিখবে, কোরআন অনুযায়ী আমল করবে, তাদের জানটা আমি আজরাইল এরকম ভাবে কবজ করব, মনে হয় যেন ছোট বাচ্চা যেরকম মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি যাদের জান এমন ভাবে কবজ করব, মনে হয় যেন সে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। আমি যাদের জানটা এমন ভাবে কবজ করব, মনে হয় যেন সে মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। কি পড়েছে? সেজন্য কোরআন শিখা, কোরআন অনুযায়ী আমল করা। কি করা? এমন একটি সময় আসবে আমরা দুনিয়াতে থাকতে পারবো না, দুনিয়ার শেষ সময় আমরা চলে এসেছি, এমন একটি সময় আসছি আমরা, আর বেশি দিন আমরা দুনিয়া থাকতে পারবো না। আসমান, জমিন, সূর্য, নক্ষত্র সবগুলো পুরাতন হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তুফিজাল হাইয়্যু ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিল দিন ওয়া তা'আররাজু ইমরাতাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতরা, যখন তোমরা কিয়ামতের আগে যখন তোমরা কিছু আলামত দেখবা, তখন মনে করবা আসমানের হায়াত শেষ হয়ে গিয়েছে, সূর্যের হায়াত শেষ হয়ে গিয়েছে, আসমান জমিন আর বেশি দিন থাকবে না, কিয়ামত সন্নিহিত হয়ে গিয়েছে। এক নম্বর আলামত হলো ইজাত তুফিজাল হাইয়ুদওয়ালা, যখন দেখবা দেশের শাসকরা, দেশের রাজারা, দেশের এমপিরা জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করবে, জনগণের সম্পদ নিজের সম্পদ মনে করবে। এরকম এমপি, এরকম রাজা, এরকম চেয়ারম্যান আমাদের দেশে আছে নাকি নেই? যখন আমরা এই আলামতগুলো দেখবো, আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমরা এই আলামত দেখবা তখন মনে করবা পৃথিবীর হায়াত আর বেশি দিন বাকি। দুই নম্বর হলো আমানত মাগনামা, দুই নম্বর হলো মানুষ, দুনিয়ার মানুষ আমানতকে গনিমত মনে করবে। গনিমতের মাল যেরকম খাওয়া হালাল, আমানতকে সেরকম কি মনে করবে? হালাল মনে করবে। যখন এই আলামত গুলো দেখবা তখন মনে করবা পৃথিবীর হায়াত শেষ হয়ে গিয়েছে। আমানত মাগনামা। তিন নম্বর হলো যাকাত মাগরামা, দুনিয়ার মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। নামাজ যেরকম ইসলামের বিধান অনুযায়ী আদায় করে, হজ যেরকম ইসলামের বিধান অনুযায়ী আমল আদায় করে, যাকাত ইসলামের বিধান অনুযায়ী আমল করবে না, যাকাতকে মনে করবে জরিমানা। হে আমার উম্মত, যখন তোমরা এরকম আমল দেখবা, এরকম আলামত দেখবা, তখন মনে করবা পৃথিবীর হায়াত শেষ হয়ে গিয়েছে। দুনিয়ার মানুষ দিন শিখবে নাম কামানোর জন্য,
যশ খ্যাতির জন্য, খ্যাতি অর্জন করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য দিন শিখবা না। যখন তোমরা আলামত দেখবা তখন মনে করবা আসমানের হায়াত শেষ হয়ে গিয়েছে, সূর্যের হায়াত শেষ হয়ে গিয়েছে, পৃথিবীর হায়াতটা শেষ হয়ে গিয়েছে, কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। এরকম আলামত আসতে আর মনে 5 বছর বাকি আছে। 5 বছর বাকি আছে নাকি আলামতগুলো এসে গেছে? এসে গেছে কিনা? 5 নম্বর হলো আতা রাজুলু ইমরাতাহু, দুনিয়ার পুরুষরা তার স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর কথায় উঠবে আর বসবে। যখন এরকম আলামত দেখবা তখন মনে করবা কিয়ামত সন্নিহিত এসে গেছে। আরেকটি আলামত হলো ওয়াতা উম্মাহু, দুনিয়ার সন্তানরা তার মাকে মানবে না, মায়ের অবাধ্য হবে, মায়ের কথা শুনবে না। দুনিয়ার মানুষ তারা কি করবে? সন্তানরা মায়ের কথা শুনবে না। যখন এরকম আলামত দেখবা তখন মনে করবা কিয়ামত সন্নিহিত এসে গেছে। ওয়াদনা সাদিকাহু আকাসা আবাহু, দুনিয়ার সন্তানরা বাবাকে পর মনে করবে আর বন্ধুকে আপন মনে করবে। বাবাকে কি মনে করবে? পর মনে করবে, বন্ধুকে আপন মনে করবে। যখন তোমরা এরকম আলামত দেখবা তখন মনে করবা পৃথিবীর হায়াত শেষ হয়ে গিয়েছে। এরকম আলামত আছে নাকি নেই? বন্ধুরা বন্ধুদেরকে আপনার আমার সন্তানরা আপন মনে করে, কিন্তু বাবাকে তারা কি মনে করে না? আপন মনে করে না। আরেকটি আলামত হলো ওয়াজাহারাতিল কায়নাত ওয়াল মাআদিব, গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। যখন তোমরা গান বাজনা দেখবা, বেশি বেশি গান বাজনা দেখবা, বেশি বেশি গান শুনবা, তখন মনে করবা পৃথিবীর হায়াতটা শেষ হয়ে গিয়েছে। গান বাজনা শোনে না, কি শোনে না? আমাদের সন্তানরা তারা সারাদিন হেডফোন লাগিয়ে রাখে, আছে নাকি নেই? কথা বলে হেডফোন লাগিয়ে রাখে। এখন তো মোবাইল, আগে এক সময় পুরা গ্রাম মিলে একটি কি ছিল? টিভি ছিল। পুরা গ্রামে একটি টিভি, কিন্তু এখন টিভিটা গ্রাম নয়, পকেটে পকেটে থাকে। কি বলেন? গুনাহ করার মাধ্যম একেবারে সহজ। গুনাহ করা একেবারে সহজ না কঠিন? একেবারে কি হয়ে গিয়েছে? সহজ হয়ে গিয়েছে। তখন হাজরিন, এই আলামতগুলো যখন আমরা দেখবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন মনে করবা পৃথিবীতে আর তোমরা বেশি দিন বেঁচে থাকতে পারবা না। সেজন্য বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, যে ব্যক্তি কোরআন শিখে, কোরআন জামল করে, নিজের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে, নিজের সন্তানকে দ্বীন শিখিয়ে সে যেন চিরতরে দুনিয়া থেকে বিদায় হতে পারে। সেজন্য প্রতিজ্ঞা করি, এমন একজন সন্তান বানাতে হবে, আমি মৃত্যুর পরে আমি দুনিয়ায় থাকবো না। যখন আমি কবরে চলে যাব তখন আমার জন্য সে একবার ইসলামের সওয়াবের নিয়তে একবার সূরাতুল ফাতিহা পড়বে, 3 বার সূরাতুল ইখলাস পড়বে। এরকম যোগ্য সন্তান বানাতে প্রস্তুত আছে নাকি নেই? কারা কারা হাত তোলে? আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।